like you did sometimes, seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong, we're doing wrong, wrong, wrong. সুপ্রভাত, সবাই কেমন আছেন? টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে সবাইকে স্বাগত জানাই। শরীরটা চাইছে রেস্ট, পেটটা চাইছে খেতে, মনটা চাইছে কাজটা কর, না এত সব কিছু যাবে খেতে। সত্যি সকালবেলা উঠে সবাইকে খাইয়ে দাইয়ে যার যার কাজে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করব। অন্য সময় বসে রেস্ট নেওয়া যাবে, কিন্তু আগের কাজ আগে করে নিয়ে তারপরে রেস্ট নেওয়া উচিত। তাই জন্যেই আমি এখন এই কাজগুলো করবো বলে রান্নাঘরে চলে এসেছি। আর দেখুন, কাজগুলো তো আমাকেই সারতে হবে, সুতরাং বসে না থেকে কাজগুলো সেরে নেওয়াই ভালো না? আর সকালবেলা কাজগুলো হয়ে গেলে কিন্তু বেশ সুবিধা, হাতে অনেকটা টাইম পাওয়া যায়। তাই এসে রান্নাঘরের কাজ করছি। আর আমি বলেছিলাম না, স্টিলের র্যাক ছাড়াও আমার এপাশে একটা তাক আছে, সেখানে কিছু বাসন আমি রাখি। সেই বাসনগুলোই রান্না করার সময় একটু ঘেটে গেছিলো, তাই জন্যে গুছিয়ে রাখছি। ঘেটে গেছিলো মানে যখন তরি তরকারি নামাই তখন কোন পাত্রে নামাবো সেই দেখা দেখি করতে গেলে না পাত্রগুলো এদিক ওদিক হয়ে যায়। তাই সেই পাত্রগুলোকে সুন্দর করে একটু মুছে মুছে রেখে দেবো। মুছে রাখলে জলের দাগ পড়ে না, সেই জন্যেই মুছে মুছে রাখবো। আর জীবনে কাজ যখন করতে হবে, বসে থাকলে তো আমাকে কেউ করে দেবে না, তাহলে এই কাজগুলো করে নেওয়াই ভালো। তাই জন্য এই কাজগুলো করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, জীবনে কেউ তো আমরা হারতে আসিনি, আমাদের প্রত্যেকেই অ্যাম্বিশন আছে, আর সেই অ্যাম্বিশন নিয়েই আমরা এগিয়ে চলছি। আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে, তাই না? শুধু বসে থেকে একদম চুপচাপ থাকাটা আমার ঠিক ভালো লাগে না। আর আমি আমার ইউটিউব জার্নি দিয়ে যদি বলি না, আমার ইউটিউব জার্নিতেও আমি এরকম অনেক দেখেছি। দেখুন, আমি কিন্তু ওদিকে কাজ সেরে চলে এসেছি ছেলের ঘরে। ছেলের চারিদিকে বই খাতা অগোছালো হয়ে আছে। ছেলেকে বলি যে পড়ার পরে একটু বই খাতা গুছিয়ে রাখতে, কিন্তু কি জানি ও কিছুতে রাখে না। আর ও যেভাবে গোছায় সেই গোছানোগুলো আমার পছন্দ হয় না, তাই আমি একটুখানি পরে এসে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। না এত বাজে লাগে ঘরটা দেখতে বলেই আমার এইখানে এসে এগুলো গুছাতে হয়। আর আমি যেটা বলছিলাম না, যে লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে, আমাদের জীবনে একটা অ্যাম্বিশন আছে, সেটা তো সত্যি, তাই না? এই দেখুন, আমি আমার ইউটিউব জার্নি দিয়ে মানে বুঝতে পারি আমার অনেক ইউটিউবে বন্ধুরা আছে, তারা কিন্তু ভীষণ পরিশ্রম করছে, ভীষণ পরিশ্রম করে যাতে ইউটিউবে তাদের চ্যানেলটা গ্রোথ হয়। আমিও করি যাতে আমার ভিডিওগুলো লোকে দেখে, লোকে ভালোবাসে। আমি যদি হেরে বসে থাকতাম, চ্যানেলটা বন্ধ করে দিতাম, তাহলে কী লাভ? সেটা করে কী লাভ, তাই না? তার চেয়ে বরং করি, আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিকই একদিন গ্রোথ হবে, আমি ঠিকই একদিন এগিয়ে যেতে পারবো। সেই মনের জন্যেই কিন্তু আমি সব কিছু করি। আর একটা কী বলো তো, নিজের শক্তিরও একটা পরিচয় দিই, কারণ চুপচাপ হেরে বসে থাকতে না একদম ভালো লাগে না। সংসারের সব কাজ সেরে তারপরে যেটুকু সময় পাই সেটুকুই না নিজের চ্যানেলের জন্যে খাটি। যদি কিছু করা যায়, কপাল আর ভাগ্য যদি সাথে দেয়, নিশ্চয়ই একদিন আমিও এগিয়ে যেতে পারবো, সেটা সবসময় মনে আশা রাখি। হেরে গিয়ে তো লাভ নেই, হেরে গিয়ে মনকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন ভালো থাকেনি। আর আমিও সেই জিনিসটা পছন্দ করি না। আমিও চেষ্টা করি একটার পর একটা কিছু না কিছু নতুনত্ব আনার, নতুনত্ব করার। সব কাজের মধ্যেই নিজের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাই। যদি কিছু একটু করি, জানি না কপাল যদি সাথ দেয় তাহলে একদিন নিশ্চয়ই সফলতা আসবে সব কাজের মাঝে। এই দেখো, আমি এখন একটু চালতা মাখবো। কিছুটা চালতা দিয়ে ডাল করেছিলাম আর কিছুটা বেঁচেছিল, তাই চালতাটাকে মেখে রাখবো। চালতা মাখা বেশ ভালো লাগে, আর শীতের দুপুরে না এই সব মাখামুখি খেতে বেশ ভালো লাগে বলে চালতাটাকে এখন মেখে রাখবো। তারপরে একটু মজে যাবে, তারপরে সময় মতন চালতাটাকে খাবো। দুপুরে খাওয়া দাওয়ার পরই এটা খাওয়ার ইচ্ছে হয়, একটু লোভ হয়, তাই জন্য চালতাটাকে মেখে রাখলাম। সংসারের কাজ তো কম নেই, তার সাথেই কিন্তু আমি ইউটিউবের জার্নিটা চালিয়ে যাচ্ছি। আর ভাগ্য সাথ না দিলে সত্যি কোনো দিন কিছু হয় না। আমি বড্ড ভাগ্যকে বিশ্বাস করি, সেই জন্যেই ভাগ্যের উপর ভরসা রেখেই এগাচ্ছি। আর সব কাজ সেরে লাস্টের দিকটায় না
এই ডাইনিং রুমটায় আসি, যেটাকে আমার প্রতিদিনই ঠিক করতে হয়। তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো যে এই ডাইনিং রুমটা আমাকে এদিক ওদিক করে ঠিক করতে হয়, কিছুতে এটাকে ঠিক রাখি না। আর এই কাজটা ফেলে রেখে বসে থাকতেও ইচ্ছা করে না, মনে হয় যদি কেউ চলে আসে কীরকম দেখবে আমার ডাইনিং রুমটা। তাই জন্যে এই কাজটাকে করে একটু মনের শান্তি হয় আর কি, মনকে তো না, মনের শান্তি হয়। আর প্রতিদিন ঝেড়ে দিই যাতে ধুলো টুলো না হয়। আর সব সময় না পরিষ্কার করে তারপরে বসতেই ইচ্ছা করে। একদম যদি বসে থাকি পরে আর এই জিনিসগুলো না করা হয় না। তাই জন্যেই আমি ডাইনিং রুমটা পরিষ্কার করে নেব, তারপরে ঘরেও যাব। ঘরেও কিছু কাজ আছে, সেইগুলোকেও সেরে নিতে হবে। একা হাতে কাজ করি তো, তাই একটু ধীরে সুস্থে শান্তিতে করি, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কাজটা করতে হয়। যদি ষষ্ঠীতে এসে যায় তখন আবার কাজটার বিরতি হয়ে যায়। আর কাজ সারতে সারতে মাঝে মাঝে এখন একটু ক্যালেন্ডার দেখছি, কারণ সামনে না অনেকগুলো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে হবে। ছেলের প্রোগ্রাম আছে, ছেলের পরীক্ষা আছে, তাই জন্য মাঝে মাঝে ক্যালেন্ডার দেখি কিছু ভুলে যাচ্ছি নাকি, কিছু মিস হচ্ছে নাকি। আবার ক্যালেন্ডারটা অনেক সময় সংসারের কত তারিখ, কবে মাসকাবারি মালটাল আসবে, সেইগুলোকেও দেখে রাখি। আবার পুজো আর্চাও আছে, সেই সবগুলো দেখার জন্য মাঝে মাঝে ক্যালেন্ডারের সামনে গিয়ে দাঁড়াই, সেইগুলোকে দেখি। সব কিছু চিন্তা আমাদের বাড়ির হাউসওয়াইফদেরই করতে হয়, সেই জন্যই ক্যালেন্ডারটা মাঝে মাঝে এসে দেখি যদি কোনো কিছু মিস না হয়ে যায় সেই জন্যে। তারপরে এইসব করার পর এখন একটু বসে নিজের জন্যে সময় দেব। অনেকক্ষণ আগে নখটা পরিষ্কার করে রেখেছিলাম সুন্দর করে, একটুখানি শ্যাম্পু দিয়ে আর তোমার লেবু দিয়ে পরিষ্কার করেছিলাম। আর এখন একটু নেল পালিশ পরে নেবো। খালি নখ দেখতে আমার একদম ভালো লাগে না, তাই জন্যেই নেল পালিশটা পরবো। আর আমরা সবসময় রান্নাঘরে রান্নাবান্না করি, কাজবাজ করি, এতে না হাতে একটা না হলুদের দাগ হয়ে যায়। তা অনেক সময় তরকারি কাটলেও একটা কালো কালো দাগ হয়ে যায়, আর নখ থেকে না সেই দাগগুলো না সহজে উঠতে চায় না। নেল পালিশ পরা থাকলে না ওই দাগগুলো আর পড়ে না, দাগগুলো হয় না আর কি। তাই জন্যই নেল পালিশটা পরি। আর নখকেও না শক্ত করে, না তো জলের কাজ করতে করতে নখগুলো খালি ভেঙে যায়, খুব বাজে লাগে। তাই জন্যেই একটু সময় পেলে হাত টাতগুলো পরিষ্কার করি, নেল পালিশ পরি। কোনো দিন নিজের স্কিনের যত্নও করি, হেয়ারেরও যত্ন করি। এক এক সময় এক একটা করি, সময়ের উপর সব কিছু ছেড়ে দিই, আর তার সাথে মনের উপরেও ছেড়ে দিই। আমি যদি এইগুলো এখন না করি পরে আর করা হবে না, করছি করে না কোনো দিন কোনো কিছু হয় না। জীবনে সব কিছুর সাথেই একটা তাল মিলিয়ে চলতে হয়, না হয়তো আমরা হেরে যাব। নীল পালিশটা পরবো, তারপরে একটু শুকিয়ে তারপরে বাদবাকি কাজ করব। আর নেল পালিশটা এই সময় যদি না পরি না, অন্য সময় পরতে পারবো না আর কি, সময় পাবো না। তাই এখন সব কাজ সেরে বসেছি, এখন একটু নেল পালিশটা শুকিয়ে অন্যান্য কাজ করব। বলেছি না আমাদের হাউসওয়াইফদের কাজের কিন্তু শেষ নেই, আর একটার পর একটা কাজ আমাদের এসে যায় আর করতেও হয়। আর এখন আমি কি করবো বলো তো, এই ফ্যানটা পরিষ্কার করব। শীতকালে এই ফ্যানটা আর দরকার নেই, গরমকালে ভীষণ কাজে লাগে এই ফ্যানটা। গরমের সময় ব্যবহার করেছি, এখন এটাকে মুছে টুছে সুন্দর করে কাপড় প্যাঁচিয়ে রেখে দেবো। তারপরে সুব্রত এসে এটাকে এর জায়গায় রেখে দেবে। আবার যখন গরম আসবে তখন এটার আবার দরকার হবে, তখন এটাকে নামিয়ে নিয়ে আসবো। শুধু ঘরে রেখে একটা জায়গা নষ্ট করে তো লাভ নেই, তাই জন্যই ফ্যানটাকে আমি পরিষ্কার করে কাপড় পেঁচিয়ে রেখে দেবো। তারপর রাখার দায়িত্ব যাক সে রাখবে। আর এখন স্নান টান করে ভাত খেয়ে বসে গেছি চালতা মাখা খেতে। তোমাদের তখন দেখিয়েছিলাম না যে চালতা মেখে রাখছি, সেটাই এখন খাচ্ছি। আর চালতাটা আগে থেকে মাখা থাকলে বেশ ভালো হয়, মশলাপাতি চালতার মধ্যে ঢুকে যায় আর বেশ টেস্ট লাগে খেতে। আর আমি একাই কিন্তু খাচ্ছি, কারণ বাড়িতে কেউ নেই। সুব্রতর জন্য একটু তুলে রেখেছি, ও পরে এসে খাবে, আর যদি না খায় তখন সেটা আমি খেয়ে নেবো। আগে যখন স্কুলে পড়তাম ছুটির টাইমে খুব চালতা মাখা খেতাম, চালতা মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন আর তো হয় না সেভাবে মাখা টাকা। যখন বাড়িতে ডাল টাল করি বা চাটনি করি তখন চালতা আনলে একটুখানি আমার জন্য সরিয়ে রাখি, আর সেই পুরনো স্মৃতি মনে করে চালতাটাকে মাখি আর মেখে তারপরে খাওয়া দাওয়া হয়। বেশ ভালোই লাগে চালতা খেতে। আর চালতা খেতে খেতে বিকেল হয়ে গেছে, আর এখন আমি একটু হাঁটতে বেরিয়েছি। আগে যখন ছেলের সাথে যেতাম পড়ার ওখানে, তখন
আর হাঁটতে যেতে পারতাম না, কিন্তু এখন বাড়িতেই থাকি তো, তাই একটু আস্তে আস্তে বিকালবেলা হাঁটি। আর আজকে একটু যাব সামনে রাধেশ্যাম মন্দিরে, রাসের মেলার উৎসব হচ্ছে ওখানে, সেখানেই যাব মন্দিরে ঠাকুর প্রণাম করতে, তারপরে বাড়ি এসে যাব ছাদে। অনেক দিন যাওয়া হয় না। আর রাস পূর্ণিমায় প্রতিবারই ওখানে খুব বড় করে অনুষ্ঠান হয়, বিকালের দিকে সন্ধ্যা আরতি হয়, গান হয়, প্রচুর মানুষ আসে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এই দেখো কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। তবে এখনও কিন্তু মন্দিরের গেট খোলেনি। এই হলো মূল মন্দির। দেখো মন্দিরে কিন্তু পদ্মা দেওয়া আছে, আর এখন ভিতরে অনেক মানুষ, অনেক ভক্ত খাওয়া দাওয়া করছে। আর এই হচ্ছিল নাট মন্দির। এইখানেই বিকালবেলা থেকে কীর্তন গান হবে। আর আমার দেখা হয়ে গেছে, প্রণাম করা হয়ে গেছে, এখন আমি বেরিয়ে বাড়ি চলে এসেছি। আর এসেই সবচেয়ে প্রিয় গাছ সবচেয়ে প্রিয় এটা আমার, তাই জন্যেই এখন একটু গাছগুলোকে খুঁড়ে দেবো আর কি, নিড়ানি দিয়ে। তারপরে গাছে জল দেবো, পাতা ধুয়ে দেবো, এইসব কাজগুলো করে রাখবো। কাল পরশু দুদিন আর কিন্তু গাছে জল দেব না, পাতাও ধুতে আসবো না, কারণ 2-3 দিন অন্তরই পাতাগুলো ধুয়ে দিই আর জল দিই। শীতকাল তো, তাই জন্য খুব যে বেশি জল দিতে হয় তা না, অল্পই জল দিই, আর 2-3 দিন অন্তর জল দিই। এতে আমার গাছগুলো ভালো থাকে। আর এই যে গাছগুলো দেখছো, এইগুলোতে অত বেশি জলের দরকার হয় না, তাই জন্যেই যেটুকু লাগবে সেইটুকু দেবো। আর ছাদে থাকে বলে গাছগুলোতে প্রচণ্ড ধুলো হয়ে যায়, তাই ওই 2-3 দিন ছাড়াই না গাছগুলোর পাতাগুলোকে ধুয়ে দিই, না হয়তো ভীষণ বাজে হয়ে যায় পাতাগুলো ধুলো পড়ে বলে। আর বাড়িতে কিন্তু গাছের দেখভাল আমিই করি, আমাকেই করতে হয়, কেউ এটাতে আমাকে সাহায্য করে না। গাছ আনার সময় সুব্রতর বাইকে বসে যাই, গাছ নিয়ে আসি, সেইটুকুই। মাটি কেনা, মাটিতে তোমার নানা রকম সবজি দেওয়া, সার দেওয়া, এগুলো আমাকেই করতে হয়। সবজি দেওয়া বলতে সবজির জল টল দিই। আর এই দেখো ভোগেনভেলিয়া গাছে সবে ফুল আসা শুরু করেছে, এই কালারটা খুব প্রিয় আমার, তবে কাটার জন্য না গাছটা ধরতে পারি না। আর ওই পাশে একটা অরেঞ্জ কালার আছে, ভাবছি এবার একটা সাদা রঙেরও নেব। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো বলছিলাম না যে হেরে গেলে চলবে না, প্রতিবার আমার এইখানে বিশ্বকর্মা ঠাকুরের একটা তাক আছে, সেই তাকের উপর ঘুঘু পাখি আসে, বসে, এই দেখো, আর তারপরে ডিমও দেয়, আর ডিম দিয়ে তাদের ছানাপোনা হয়, নিয়ে চলে যায়। তারাও কিন্তু হেরে যায় না, যে উপরে আমার কারখানা আছে তাই জন্যে। যাই হোক, আজকে অনেক বক করলাম। যদি ভিডিওটা ভালো লাগে না, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো। আর এখন আমি চলে যাচ্ছি নিচে, এবার বিকালের তোড়জোড় শুরু হবে, টিফিন করব। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।